আপনাদের ইচ্ছা কি? যেটা ভালো হয় হুজুর। আচ্ছা আমার মনে হয় গুলজার সুন্নাত তো মোটামুটি উর্দুই পড়ে নেওয়া যায়, তো সেই হিসেবে মুনসাফ পড়লে ভালো হয়। মুসাইব। আচ্ছা আচ্ছা গুলজার সুন্নাত তো উর্দু, এটা তো মোটামুটি একে একে পড়ে আটকে উটকে পড়ে করা যায়, সমস্যা হয় না। মুন সাহেব কেউ হুজুররা শুরু করেনি মুন সাহেব? না, এখন অনেক দূরে। আ- এখন আমরা মোস্তাকে ঢুকবো আগামী সপ্তাহে, ইসমে মুস্তাকে ঢোকা হবে। ইসমে মুস্তাকে। আচ্ছা আচ্ছা যাই হোক আগামী সামনে। সপ্তাহে, তার মানে মনে করেন আরো 4-5 সপ্তাহ যাবে গা ইয়ে মিজান শেষ হতে। আচ্ছা আচ্ছা 5 সপ্তাহ গেলেই তো পরীক্ষা হয়ে গেল। হুম, 5 সপ্তাহ গেলে পরীক্ষা হয়ে যাবে। জি তাহলে মুন সাহেব আজকে আর না, সামনে সামনে ক্লাসে পড়াবো। সামনে সামনে সোমবারে। আচ্ছা ঠিক তাহলে আজকে আছে ইনশাআল্লাহ। এগুলা একটু শুনে নিই, তারপরে গুলজার সুন্নাত কিছু টানে নেই। বুঝতে পারছেন? জি, কত পৃষ্ঠা হয়েছিল জানি? উর্দু হয়েছিল রাত দিন, এটাতে পড়া হবে রাত দিন আওয়ার সিতারে। আচ্ছা सितारे रात दिन और सितारे सूरज। 28 পৃষ্ঠা। जी बोले, এটা নয় বলি। রাত দিন और सितारे। দিন রাত এবং তারা, দিন রাতে তারা উঠবে কি হবে, না দিন রাত এবং তারার ব্যাপারে বলা হবে আর কি। জি আলী রাজ ভাই বলি। আমি বলতাম হযরত, জি জি কিন্তু আমার কাছে তো কিতাব নাই, আমার এখান থেকে দেখে দেখে বলতে হবে। আচ্ছা হ্যাঁ আমি একটু একটু আগাচ্ছি। আপনার পড়াটা কি স্পষ্ট জানি ভাষায় কয়। ওই জন্য আপনাকে বলছি। জি, তারপরে আর সারবাত ভাই বলতে পারে। আর কে আছে আপনাদের ভিতর? আমার তো আর জানা নাই, আপনাদের দুজনকেই জানি ভালো মতো। ওই জি, যে সারাফত ভাই তেলেগু তেলেগু ম্যান আছে, তেলেগু ম্যান। সারাফত ভাই পড়বেন নাকি? না আপনি পড়েন, সমস্যা নেই, আপনি পড়ে এলে গেলে দিয়েন। अच्छा। सूरज हर वक्त चमकता रहता है। হুম, সূর্য সবসময় চমকাতে থাকে, জি জি लेकिन ये एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्से को रोशनी पहुंचा सकता है। হ্যাঁ কিন্তু এটা এক সময়ে শুধু জমিনের অর্ধেক অংশের মধ্যে আলো দিতে পারে। জি तो उसकी रोशनी उस हिस्से पर नहीं पहुंच सकती जिसका रुख दूसरी तरफ हो। হ্যাঁ এটার আলো হ্যাঁ ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখানে রুখ বলতে কি বোঝাবে হযরত? তার মুখ মুখ রাস্তা সূর্যের মুখ। রাস্তা জি, না না রাস্তা না, মুখ মুখ। মুখ। মানে সূর্যের মুখটা যেদিকে থাকে হ্যাঁ হ্যাঁ, সেদিকে আলো দেয়, আর অপর মুখে আলো দেয় না। জি। বুঝছেন? অর্থাৎ তার মুখ যেদিকে, সূর্যের মুখ যেদিকে সেদিকে আলো দিতে পারবে, অন্যদিকে আলো দিতে পারবে না। জি জি सूरज की रोशनी जमीन के जिस हिस्से तक पहुंचती है वहां तक दीन है। সূর্যের আলো যতটুকু পর্যন্ত পৌঁছায়, যতটুকু অংশের মধ্যে পর্যন্ত পৌঁছায় জমিনের, ততটুকু পর্যন্ত হচ্ছে দিন। और जिस हिस्से तक नहीं पहुंच सकती, যতটুকু অংশের মধ্যে পৌঁছে না, वहां तक রাত है, অতটুকু পর্যন্ত ওখানে রাত। রাত। জি জি একটু উপরে তুললে হুজুর, হযরত। জি 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 জি, ঠিক আছে। এখন রাত के वक्त तुम्हें सितारे नजर आते हैं। রাতের সময় তোমাদের তারকা দেখা যায়। ये सितारे दिन में भी आसमान पर मौजूद होते हैं। এই তারকাগুলা দিনেও আসমানের মধ্যে থাকে, विद्यमान থাকে। लेकिन सूरज की रोशनी इस कदर तेज होती है, মানে সূর্যের আলো এত পরিমাণ তেজ হয় যে, বা এটার গরম গরম গরমি। জি গরম হয়, সেজন্য কে সিতারে तुम्हें नजर नहीं आ सकते,
সেজন্য এই তারাগুলো তোমরা দেখতে পাও না। হ্যাঁ, মানে আলোর ফোকাসটা এত বেশি যে তারা দেখা যায় না। বুঝতে পারছেন? রোশনি মানে আলো। বুঝতে পারছেন? জি আলো। আলী जब ভাই, জি এখান থেকে আমি পড়ি। আচ্ছা পড়েন, সমস্যা কি? ডাক্তার সাহেব চেয়েছে তেলেগু ম্যান বলেন। শোনেন, পড়ার আগে একটু বলি না, যারা ভালো ফুটবল খেলে তো দেখবেন, বুঝছেন তো খেলা। জি জি, আপনার কথা শোনা যাচ্ছে না? তাড়াতাড়ি পরে নাহলে ডিসকোয়ালি হয়ে যাবে। হ্যাঁ, কোথায় উনি চলে গেছেন নাকি? তো রাত কারেন্ট চলে গেছে মনে হয়। হয়ে গেল। রাজেশ সাহেব মনে হয় কারেন্ট গেছে গা। জি, চলা যায় সামনে। বলেন আলী ভাই করেন। আরে जी ভাই বল। जी जब सूरज छुप जाता है तो सितारों की चमक हो जाती है। मतलब যখন সূর্য ডুবে যায় তখন তারকা চমকাতে থাকে, মানে জি, তারকার আলো, যে তারকার আলোটা কি প্রকাশ পায়। প্রকাশ পায়। जी तो सितारों की चमक ज़ाहिर होते हमें सितारे बहुत ही नन्हे मुन्ने नजर आते हैं। হ্যাঁ, অনেক ছোট ছোট দেখা যায়। আমাদের কাছে তারকাগুলো অনেক ছোট ছোট লাগে। জি জি, মানে 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 ছোট ছোট। जी जी लेकिन हकीकत में वो बड़े बड़े होते हैं, কিন্তু প্রকৃত আসলে তারা হচ্ছে অনেক বড় বড় এগুলা। জি, তারাগুলো অনেক বড়। बड़ी चीज अगर दूर से देखी जाए, बड़ी चीज अगर दूर से देखी जाए तो छोटी मालूम होती है। যখন বড় জিনিস দূর থেকে দেখা হয় তখন এটা ছোট ছোট। বোঝা যায়। জি, একদম। आसमान पर उड़ते हुए हवाई जहाज बिल्कुल এটা बिल्कुल खुले खुले এটা बिल्कुल खुलने से খেলোনে बिल्कुल খেলোনে खेलोने खिलौने से लगते हैं। खिलौने। बिल्कुल खिलौने से लगते हैं, लेकिन तुमने देखा होगा कि जमीन पर खड़े वो काफी बड़े नजर आते हैं। फिर सितारे तो हवाई जहाज से हजारों लाखों गुना बड़े हैं। মানে এখানে বলতেছে। বলতেছেন হ্যাঁ, বলেন। জি জি কতটা বলে দেখি। আসমানের উপর যে ওই উড়োজাহাজ, সেটা একেবারে এটা কি এখন একেবারে খেলনার মতন ছোট দেখায়। জি একেবারে খেলনার মতো লাগে। এবং লেকিন কিন্তু তোমরা দেখেছো যে জমিনের উপর কড়ে ও কাফি বড়ে নজর আতে, কিন্তু জমিনের উপর যখন এটা দাঁড়িয়ে তখন অনেক বড় লাগে। জমিনের জি, উপর যখন দাঁড়িয়ে থাকে তখন এটা অনেক বড় লাগে। মানে একটা তো বিমান যে 500 যাত্রী জি নিয়ে উড়ে যায়, যখন আকাশে উড়ে যায় তখন বিকাশের বিমানের মতো একটা লাগে। একটা বিকাশের অটো রিক্সার মতন আর কি লাগে। এই যে জি বিকাশের বিমান দেখা যায় না, বিকাশের দুটা জি ডানা ওটার মতো দেখা যায়। আর যখন নিচে নেমে থাকে তখন বিশাল একটা এলাকার সমান 500 জন যাত্রী একসাথে যাইতে পারে, বড় যেটা জাহাজ। আচ্ছা, ঠিক আছে। জি অতঃপর तो तारा तो जहाज থেকে हजार गुण लाख गुण बड़ो, वो জি सिर्फ दूर होने की वजह से बहुत छोटे मालूम होते। কিন্তু ওই সেটা শুধু দূর হওয়ার কারণে এটা অনেক ছোট লাগে, ছোট বোঝা যায়। হ্যাঁ, তা কাছে গিয়ে দেখবেন, সমস্যা কি? না আপনি দেখতে পারেন, আমি তো দেখার সেই সমস্যা ক্ষমতা নাই, বুঝেন নাই? এয়ারপোর্টে যেতে হবে। দেখবো এয়ারপোর্টে ইনশাআল্লাহ, দেখবো কিয়ামতের দিন জান্নাতে গিয়ে দেখবো কাছে থেকে, সমস্যা নাই সমস্যা তারা। ইনশাআল্লাহ। चांद, सूरज और जमीन की तरह चांद भी एक गोला है। সূর্য এবং জমিনের মতো চাঁদও একটা গোলাকার গোল ফুলবৃত্ত। জি বাজ দফা গোলা তো ইয়ে গোলাপি। কি पांच दफा গোলাবৃত্ত আর কি। एक गोला जी और बाज दफा तो ये गोला और चुप चिमनी। জি এটা চুপটি এটা
চিপটি চিপটি হবে। चिपटी रकाबी की तरह मालूम होता है। চিপটি রাকাবি মানে এটা ওই চ্যাপটি চ্যাপটি মানে চ্যাপটা চ্যাপটা চ্যাপটি জি। চ্যাপটি আচ্ছা চাপটা। রেখাবে। ওই যে চাঁদ যখন চিকন হয়ে যায়, বুঝতে পারছেন? জি জি মাস জি শেষে জি যায় চিকন হয়ে যায় না, মাস শুরুতে শুরুতে চিকন থাকে আর লাস্টে যায় কি হয়, গোলাকার, ওটা পূরণ হয়ে যায়, বুঝতে পারছেন? अच्छा जी। তাকে তখন तो বলবে খরগোশ। ये गोल और चपटी का রেকাব की तरह मालूम होता है, কিন্তু তো এই গোল আকার বৃত্তটা কখনো কখনো চ্যাপ্টা দেখা যায়। জি और कभी आधी रकाबी की तरह, অথবা কতদিন অর্ধেক দেখা যায়, অর্ধেক, या फिर बाज दिनों में खरबूज खरबूजे की तरह, खरबूजे खरबूजे की पतली। पतली पांग की शक्ल का, लेकिन चाहे तुम्हें ये पूरा दिखाई दे या ना दे। এর থেকে একটা এবার হবে, বুঝতে পারছেন? এর থেকে একটা মানে এই যে তরমুজ যখন কাটে না, খাওয়ার পর জি একটা থাকে না, ঠিক একটা গোল হয়ে যায়। তরমুজ খেয়ে নেওয়ার পর ওই জিনিসটা কি হয়ে থাকে, গোল হয়ে থেকে যায়। তো ওইটা যখন চাঁদ যখন শুরু হয়, তখন ওই তো ইয়া হয়ে যায়, এরকম, বুঝতে পারছেন? মানে একটু বুঝাই দিই, এই যে এই দেখছেন না, র জি এই যে রটা এরকম, মানে এই পুরা পুরা জায়গাটা যদি এ থাকে, তাহলে এটা মনে করেন যে তরমুজ হয়ে আছে, তো তরমুজ কাটার পর এরকম হয়ে থাকে, খেয়ে নেওয়ার পর মনে করেন খেয়ে নিল কেউ, এখান থেকে যে খেয়ে নেয়। চিকলার মতন আর কি, চিকলা ওই খোলাটার মতন লাগে আর কি। ধনুকের মতন। ऐसे জি ऐसे রাসেল ভাই। আমার কারণ যদি- ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা জি। তো রাসেল ভাই পড়বেন নাকি? কোনটা চাঁদ? চাঁদ পড়বো? আচ্ছা তো শেষ হয়ে গেছে, নিচে এখানে আছেন, এখানে পড়ে, কোনটা? এখানে 31 পড়েন, 31 चांद পৃষ্ঠা তো। हमेशा गोल होता है, এখান থেকে পড়ে। ও তরফ নেহি হোতা হুয়া আন্ধেরা হো যাতা, এটা পড়া হয়ে গেছে এটুকু। हाँ अजय जय लेकिन चाहे चाँद- तुम्हें ये पूरी दिखाई दे या না দে, মানে ওই চাঁদটা কখনো কখনো ইয়ে হয়ে যায়, ডুবে যায়, বুঝতে পারছেন? মেঘলা হওয়ার কারণে, মেঘলা আকাশের কারণে চাঁদটা দেখা যায় না, বুঝতে পারছেন? এখন এখান থেকে হবে আচ্ছা চাঁদ হমেশা গোল হোতা হ্যায়। আচ্ছা চাঁদ হামেশা গোল হোতা হয়, এখান থেকে পড়বো। জি জি আচ্ছা ঠিক আছে। না থাক, আপনি চাঁদ বসে থাকেন। তো আপনি পড়বেন? আচ্ছা, আর কেউ আছে নাকি পড়ার জন্য? হ্যাঁ। এরা তো আমার খালি এই তিনজনা কি ধরি, আর পড়েন। কেউ রাগ করে থাকে? চাঁদ হামেশা গোল হোতা হয়, জি চাঁদ সর্বদা গোল থাকে। ফরক সির্ফ ইয়ে হোতা হয়, পার্থক্য শুধু এই কিস উসকো জো হিস্সা সুরজ কি, তার যে অংশে সূর্যের তরফ নেহি হোতা ওয়া আন্ধেরা আন্ধেরা হো যাতা হয়, অর্থাৎ তার বলতেছে যে তার যে অংশে সূর্যের বিপরীত দিকে থাকে সেটি অন্ধকার থাকে, আন্ধেরা হো যাতা হয়, অন্ধকার থাকে। চাঁদ কি খুদ কোং কই, এটা কই চাঁদ, চাঁদ কি খুদ কই রৌশনী রৌশনী নেহি হতি, রোশনি নাহি, রোশনি নেহি হতি, চাঁদের নিজস্ব কোনো মানে রোশনি মানে আলো, অর্থাৎ রোশনি অর্থাৎ আলো নেই, আলো নেই। ইয়ে বাত কুছ আজিব সি মালুম হতি হয়, বলতেছে যে এই কথাটা যেন কিছু বিস্ময়কর মনে হচ্ছে, যে মানে মানে আশ্চর্যজনক মনে হচ্ছে। লেকিন চাঁদ কি রোশনি দূর দূর আসল সুরজ কি, কিন্তু চাঁদের আলো নেই, সূর্যের আলো যা চাঁদের উপর পড়ে। ও এখানে আরেকটা আমি আগে চলে গেছি দেখতেছি, কতটা হবে সেটা হচ্ছে যে ধরাশায়ী, বুঝতে পারছেন? रोशनी हाय जो চাঁদ পার পড়তি হায়, অর্থাৎ চাঁদের উপর পড়ে, অর্থাৎ আলো চাঁদের উপরে পড়ে। और और उसे रोशन कर देती है, এবং তাকে আলোকিত করে দেয়। আগার সে সুরজ हमेशा সুরজ नजर आए। हमारी हमारे नजर से उज्जवल होता है, उज्जवल অর্থাৎ हो जाता বলতেছে है।
হ্যাঁ, অর্থাৎ বলতে যদি সূর্য আমাদের দৃষ্টি থেকে উধাও হয়ে যায়, लेकिन उसकी किरणों से चाँद चमकाता रहता है, অর্থাৎ তবুও তার আলো দ্বারা চাঁদ আলোকিত থাকে। রাকমাল ভাই পড়েন, পড়তে পারেন। আকমাল ভাই, আচ্ছা পড়া তো মজা আছে দেখতেছি। আছে, পাইলে পরে। মজা আছে। আকমাল ভাই কই? আর কে কে আছেন? পুরুষ মানুষ কয়জন? হুজুর আমি একাই আছি হুজুর, আর কেউ নাই। সারাফত ভাই শুধু একাই, সবাই আমি ভাগছে। আছি। ও আপনি তো আচ্ছা, তাহলে সবসময় আব্দুল ভাই একাই পড়েন। থাকবেন, বুঝলেন না? আমি পড়বো। দোয়া না করলে একা থাকবো না, কি করবো? দোয়া তো করেন না, ফাঁকি বাজ বসে থাকে। দোয়া এক আমি নাম্বার, পড়বো। দোয়া 1 নাম্বার করা লাগবে। আলিদাস ভাই দোয়া 2 নাম্বার দোয়া করতেছে, বুঝছেন? আরে হ্যাঁ ওইটাই তো, না, জিলাপি এটা খাওয়া দোয়া ওনার করে, জিলাপি খাওয়া, ও মিষ্টি খাওয়া দোয়া করে না। তো খেজুর দোয়া খাওয়া দোয়া এমনিতে তো করেন, কবুল খেজুর হবে না, খাওয়া দোয়ার দোয়া। জন্য তো হাদিয়া দিতে হয়, বুঝেন নাই? আচ্ছা, আমি পড়বো। উর্দু পেহলি তো একটু সহজ হয়ে হ্যাঁ গেছে না? পড়েন, আব্দুল্লাহ ভাই পড়েন। হ্যাঁ, একটা কথা কই, মানে গুলজারের সুন্নতের তুলনায় উর্দু পেহলিটা কি হয়েছে, সহজ হয়ে গেছে। তো এখন একটু গুলজারের সুন্নতে সময় কাটাই বেশি, নাকি কি বলেন? হ্যাঁ কাটাতে জি, পারা দেওয়া যায় যায়, হুজুর, হুজুর হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেওয়া যায়। কি বলছে ফাহমিদা গুলজার জান্নাত? শুনতে তো দাঁত ভাঙার ব্যাপার স্যাপার, তো ওগুলো শুনতে পড়লে ভালো হয়। হ্যাঁ, মেসেজে কি বলছে একটু দেখেন তো ভাই, আমি গুলজারের সুন্নতটা বের করি, একজন দেখেন মেসেজে কি বলেছে। আচ্ছা দেখ, মেসেজে কেউ কি বলেছে? না, মেসেজে কিছু দেয়নি না কেউ এখনো কেউ। কিছু বলে নাই, শুধু এমনি নাম্বার দিয়ে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই কবরটা ছিল লাস্ট, এটা একটু পড়া দিয়ে দেন, তারপরে পিছনে আবার চলে যাচ্ছি। কি পড়বেন? শারফাত ভাই পড়বেন? যদি হুকুম হয়। জি বলেন, শারফাত ভাই বলেন। কোনটা মানে শেষে তো পড়া হয়ে গেছিল না, ওইটাই আবার পড়বো শেষটাই? শেষেরটাই পড়া পড়া দেওয়া ছিল, নেওয়া হয়নি, তো ওই নেওয়াটা নিয়ে নিই, তারপরে আর সামনে কি করবো। সুন্নাতে তোয়াম। জি, কবর কবর। আচ্ছা, সুন্নাতে কবর। জি। আচ্ছা আচ্ছা, सुन्नते कबर, कबर पर पानी डालने बहुत ऊंची ना बनवाए, बहुत ऊंची, बहुत ऊंची और पुख्ता, चपटा ना बनवाए। पुख्ता पुख्ता माने पंथा पुख्ता। पुख्ता है, পুখতা না বানায় মানে কবরের ভেতরে পানি ঢেলে দাও, কিন্তু বেশি উঁচু এবং পাকা করো না। जी कबर कबरे दो किस्म की होती है, কবর দু ধরনের হয়। লাহাদ আওয়ার শাক। हजरत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम लाहाद की बहुत तरगीब देती थी। মানে কবর দু ধরনের হয়, একটা হচ্ছে লাহাদ আর একটা হচ্ছে শাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহাদের ব্যাপারে অনেক তারগিব দিতেন। উৎসাহিত করছেন। লিহাজা माटी सख्त हो तो कब्र को लाहाद बनाना चाहिए। যদি মাটি শক্ত হয় তাহলে কবরে লাহাদ বানানো উচিত। लाहाद वो कब्र है जो सेद सीधे कूद कर फिर पश्चिम की तरफ इस तरह खुदा जाए जिससे मैयत को वहां लेटा जा सके। বলে লাহাদ কবর এইটাকে বলে, এটা কবরে পরিপূর্ণ খোঁড়ার পরে পশ্চিম দিকে কিছুটা আমরা খুঁড়ে নেওয়া, মানে নিচে থেকে খুঁড়ে নেওয়া, এখানে ভেতরে মাইয়াতটাকে ওখানে শোয়ানো যায়, এই পরিমাণ কত করে খুঁড়া, বাক্সের মতন। सुन्नत तमाम, सुन्नत है कि मैयत की रिश्तेदारों को खाना दे जाए। বলে যে ব্যক্তি মারা যায় তাদের যে আত্মীয় স্বজন আছে, বাড়ির পরিবার আছে, তাদেরকে খানা দেওয়া দরকার। मगर याद रखो कि उसका खाना तमाम बरवरदारी और रिश्तेदारों को ना नाजायज, रिश्तेदारों को जायज नहीं।
হুম, বলে এটাকে আবার মনে রাখতে হবে যে যে সমস্ত আত্মীয় স্বজন ওদের এবং পরিবারদেরকে খাওয়ানো এটা জায়েজ নাই, बल्कि वही लोग खावे जो হুম, मैयत वाली में या उनकी खाने में শরিক है। শুধু হ্যাঁ, ওই ব্যক্তিকে খাওয়াবে যে ব্যক্তি ওই মাইয়াতওয়ালা পরিবারের সাথে যুক্ত এবং একসাথে যারা খানা খেতেন জীবিত অবস্থায় থাকতে। জি, নামওয়ারি আবার দেখাওয়া জায়েজ নাহি, মানে হুম, নাম কামানোর জন্য এবং মানুষকে দেখানোর জন্য এইভাবে খাওয়ানো জায়েজ নাই। বালকে হ্যাঁ, जो कुछ মौजूद हो ও দে দেয়া যায়, বরং যেটাই ঘরের ভেতরে আছে ওইটাই পাকিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। জি, इजाफा सुन्नत तो ये थी कि मैयत वालों को हिसाब मकद्दरू की, এটা কি मकदूर হাফ, জি, মা কি এটা হচ্ছে को हिसाब मकदूर खाला या जाए। হাসবে, শব্দটা হবে হাসবে মাকদুর, বুঝতে পারছেন? হাসে হাসবে মাকদুর মানে হাসবে মানে যতদূর মানে যতটুক তাকে ইচ্ছা তাকে খিলাতে হবে, কিন্তু তার বদল আমরা খাই, এটা বুঝাইতেছে, মানে না কথার কথা। বলে যতটা দরকার তাকেই দেওয়া যাবে মাইয়াতকে, হ্যাঁ, मगर आज ये गलत रस्म इस बात की है कि मैयत वालों से खाया जाता है। মানে এখন আমাদের আবার এমন ধরনের গলত একটা রসম রেওয়াজ হয়ে গেছে যে মাইয়েত ওয়ালাদের কাছ থেকেই আমরা খানা খাই, कि मैयत वाले या मैयत की 3 दिन बाद या चल्ली चल्ली यानी कि চালিশো, चलियो চালিশো, चल्ली चल्ली चलियो दिन या তাহলে 40 जियाफत দিন। का जरूरी जियाफत का जरूर अल्तिजाम रखते हैं। মানে ইলতিজাম, এরকম হচ্ছে মাইয়েতের বাড়িতে 3 দিন 40 দিন এবং জিয়াফত মানে ওই যে মাইয়েতের যে খানা হয় ওই যে উম, যেটা ওটা কি খানা বলে জানো হুজুর, ভুলে গেলাম। 40 সে খয়রাত খানা, বাড়ি। হ্যাঁ, এইগুলো যে জিয়াফতে দাওয়াত দেওয়া হয় মানে এগুলোকে জরুরি মনে করা হয়। अच्छा इनका इनका जमान है ये आनका की इनका जाम है कि बगैर उसकी उसल सौब नहीं हो सकते हैं। হুম, বলে এই ব্যাপারে এটা যে আমরা পরের খাওয়ানোর ভিতরে কোনো সব থাকে না। এক ये एक गलत है, गलत ख्याल है, ये একটা বহু খারাপ ধারণা। ऐसे इजाफत में हजारों खराबिया में अब तक तर्के न तर्के की तकसीम नहीं, মানে এই দাওয়াতের ভিতরে হাজার রকমের খারাপি আছে, লোকসান আছে, এটার ভিতরে কোনো গুনতি নাই। इस तरह सब लोगों এতিম কা হক খাতে হ্যায়, এরম ধরনেরই সমস্ত মানুষ এতিমদের খানা খেয়ে নেয়, হক খেয়ে নেয়। जिसको हक जिसको हक सालसाना ने अपने कालाम में जख्म की आग खाना फरमाया है। হ্যাঁ, বলে যে হকটা বলছে যে আল্লাহ যে জাল্লা ব্যক্তি শানহু, এইটা খানাটা খায় সে যেন আগুন খানা খায়, জাহান্নামের আগুন সে খায়। अगर জাহান্নাম सब কি और हाँ अगर सब उर्स बालिग भी हो, सब ওয়ারিশ, उर्स है, उर्स बालिग भी और इस बालिग भी हो फिर भी मुस्तर मुस्तर की माल से तर মুস্তার की মাল, तब মুস্তার हाँ মাল, तरीई जायज नहीं, তার তাবরি জায়েজ নাহি। বলে যদি তার রিশতেদার গুলো যাদের পরশ মানে ওই জমিনে যারা ভাগী আছে ওই ভাগী সবাই যদি বড়ও হয় তারপরেও ওই অংশ থেকে খানা খাওয়াটা জায়েজ নাই। মাল কি তকসিম হো ভি যায়, যদি তার মাল ভাগও হয়ে যায় তো আজকাল জিস নাম ও নামদারো দফা নমুদা, आदि लिए होता है। বলে আজকাল যে রেশম হয়ে গেছে যে মানুষকে দেখানোর জন্য এটা যেন জায়েজ জায়েজ
সব কা গুনাহ লাজিম আতা है, মানে সবের বদলতে এটা গুনাহ ওয়াজিব হয়ে যায়। गर्द के ऐसे मारजू जियाफत से न मैयत को कुछ सौब पहुंचाता है, न वारिस को फायदा मिला, बल्कि बर्बाद गुनाह लाजिम, হ্যাঁ बर्बाद गुनाह लाजिम। মানে এই দাওয়াতের ভিতরে না মাইয়েতের কাছে কোনো সব পৌঁছায়, না যারা খাওয়ায় তাদের কোনো ফায়দা হয়। হ্যাঁ। মানে এটা আলবাত্তা মালগুলো কবি করা হলো, জি মালগুলো নষ্ট করা হলো, যে খিলার জন্য যে খরচ হলো হ্যাঁ এটা জি নষ্ট জি জি কবি কবি ভুখা নাকি কাভার কাবাহা রল, এটা কি হবে হুজুর? কাভার খাবার। হ্যাঁ জি। कभी कभार वगैरह किसी तखसीस ताइन और इल्तिजाम के फकरा फकरा है, फकीर ফকির। হ্যাঁ फकीरी और मिस्कीन और दीनदारों लोगों को खिलाते रहे हो तो उसका सब पहुंच सकता है। বলছে যদি কখনো কোনো এতিম মিসকিনকে অথবা ফকির এতিম ফকিরদের মিসকিনকে অথবা কোনো দিনদার লোককে যদি খাওয়ানো হয় তাহলে এর সবটা পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ ये सब ये सब रेशानी सिर्फ खाना एक खाना সিরেফ खुलने খানে में खाना নিয়ে। खुलने में হ্যাঁ মকসুর नहीं है। এ সব শুধু খানা খাওয়ানোর খানা ভিতরেই খোলা নেই, নয়, এগুলো নামাজ রোজা সদকা মুনহাসির নেই। খানা হ্যাঁ নামাজ রোজা এটা শুধু খাওয়ানোর ভেতরে সব শুধু নয়, এ বলছে এখানে নামাজ রোজা সদকা খয়রাত तिलावत तस्बीह और हर नेक काम का सब अरवाह मैयत पर की बख्शा जा सकता है। নামাজ রোজা সদকা দান খয়রাত কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল এই নানা রকম অনেক নেকির কাম আছে, এইগুলোও মাইয়াতের জন্য সব রকমই করা যায়। জি। আচ্ছা খুব समझ लो হ্যাঁ मानो तो तुम्हारा और तुम्हारे रिश्तेदारों जो कब्र में सोने वाली में उनका फायदा है। খুব ভালো করে বুঝে নাও, তুমি তোমার এবং তোমার যে আত্মীয় স্বজনরা যারা কবর ভেতরে শুয়ে আছে তাদের জন্য অনেক ফায়দা হবে। আখির মে মল মৌলাফ নাকি মাওলাফ মুআল্লিফ, মুআল্লিফ শব্দটা मौलिक आखिर মুআল্লিফ। में मौलिफ किताब लिखते हैं कि मैंने শেষ পর্যন্ত उन्होंने किताब लिखे थे जे ये वह सुन्नत की बातें हैं कि जिन पर अमल करने से आदमी नाजात पाता है और अल्लाह ताला की तरफ महबूब होता है। বলে উনি কিতাবে শেষে লিখেছে যে সুন্নতের উপর আমল করলে মানুষ নাজাত পেয়ে যাবে এবং আল্লাহ তাআলার তরফ হইতে মাহবুবও হবে, পিয়ারা হবে। पास मुसलमानों এখান सबसे থেকে আমল আমাদের কিতাব कर শেষ दुआ कर মোহাম্মদ একটু বুখারী। আছে হুজুর, ও এটা আপনার নাই না? আর নাই। নাই, আমার এখানে আমার এক দু লাইন আছে। আচ্ছা ঠিক আছে থাক, যেহেতু এখানে শেষ হয়ে গেছে। এখানে একটা জিনিস জি কথা বলছে যে আমরা সবাই শুনিলেই এই কথাটা মনে রাখি যে এখানে বলতেছে যে খানা খিলানা এর মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে নেকামল, যে নেকামল করব সেই নেকামলেরই সব আমাদের পূর্বপুরুষদের আরওয়াহে সব পৌঁছায় দিতে পারবো। বুঝছেন? রুহে জমা আরওয়াহ, বুঝতে পারছেন? আর এখানে বলতেছে জি যে নামাজ সদকা খয়রাত দান আর সমস্ত নেকামল যত আছে, একটা সুবহানাল্লাহ বললাম তো তাদের কাছে কি করে দেওয়া, সব পৌঁছায় দেওয়া। আল্লাহ আপনার এই তেলাওয়াতের বা এই নেকামলের সব এই সমস্ত আরওয়াহে পৌঁছে দেন। যত মানুষ মারা গেছে সমস্ত আরওয়াহে পৌঁছে দেন। এটা বললে সবাই কি হয়ে যাবে, সবের ভাগী হয়ে যাবে। এবং কবরতে সবাই অসহায়, সবাই কি করে আছে, চায় আছে, এত পাকির নেই। আহ জীবিতদের দিকে বা আত্মীয় স্বজনের দিকে কি করে থাকে,
মাইয়াতরা চাইয়ে থাকে তাকিয়ে থাকে। জি হ্যাঁ তাকিয়ে থাকে। হ্যাঁ তাদের কাছে কি সব পাঠানো হবে এই এই উদ্দেশ্যে তাকায় থাকে। তো এটা কি করতে হবে, আমাদের যেই নেক আমল করব, আমরা ক্লাস শেষ করলাম, তো আল্লাহ যে ক্লাসের মধ্যে যে ফায়দা হইলো, যে সব অর্জন হইলো, এই সবকে কি করে নেন, কবুল করে নিয়ে এই সবকে সমস্ত মাইয়াদের আরওয়াহে সবের হাতে এটুকু পৌঁছে দেন। এটাকে বলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে পাঠানো যায়, ঠিক আছে। তারপর সাহাবীদের আরওয়াহে পাঠানো যায়। তো এটা সব যখন পাঠানো হবে, কালকে আমাদের ময়দানে আমরা দেখবো কি আমাদের নেক আমল অনেক বেশি হয়ে যাবে, বেড়ে যাবে আমাদের এই সব পাঠানোর কারণে। জি। এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে। জি আচ্ছা জি, তাহলে এটা গেল। আমরা একটু এদিকে পড়ি নাকি? পড়েন, একদিন মাত্র পড়তে পারবেন, আগামী সপ্তাহ থেকে তো আবার মুন সাহেব চালু করবেন। আচ্ছা একদিন সুযোগ দেওয়া হলো পড়ার জন্য। একবারে সামনে যাবেন নাকি হুজুর? সামনে 1 নম্বরে বাবে এখন আওয়াল। 2 নম্বর থেকে শুরু করি নাকি? ওটা তো সহজই আছে, শুরুর দিকে পড়া হয়েছে কম কম করে, 2 নম্বর থেকে পড়া যায় না? বাবে দুসরা। জি এটা তিসরা। বাবে দুসরা, দ্বিতীয় বাব, ইসমে রাত কি যে সুন্নত ফরজ হ্যাঁ। এর মধ্যে রাতের সুন্নতের কি আছে, ও সুন্নতের অধ্যায়, ঠিক আছে। সুন্নতে আতফাল, शिशुদের सुन्नत। जब रात हो जाए तो इस वक्त बच्चों को बाहर ना निकलने दो। যখন রাত্রে হয়ে যাবে তখন বাচ্চাদেরকে কি করবে না, বের হতে দিবে না। हदीस शरीफ में वारिद हुआ कि इस वक्त शैतान का लश्कर फैल जाता है। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সময় রাত্রের শুরুর দিকে শয়তানের দলবল কি করে ছড়িয়ে পড়ে। আচ্ছা इजाफा, किसी जरूरत से बाहर निकलना है तो बिस्मिल्लाह तवक्कलतु अल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह पढ़कर निकले। निकलने की ताकीद करो, निकलने की ताकीद करो। যখন যদি বের হতে হয় তখন বাচ্চাদেরকে কি করবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া তাকিদ করবে, বলবে, তাকে উৎসাহিত করবে অভ্যাস করার জন্য। बच्चों खुद नहीं पढ़ सकते तो तुम ये दुआ पढ़ो, तुम दुआ पढ़ो, पढ़कर उसके साथ निकलो। বাচ্চারা যদি না পড়তে পারে তাহলে নিজে এই বাচ্চাদের সাথে এই দোয়াটা পড়ে বের হবে, निकलो इंशाअल्लाह ताला। इंशाअल्लाह इस दुआ की बरकत से शैतान और जिन्नात की बुराई से बचा रहेगा। তাহলে এই দোয়ার বরকতে শয়তান এবং জিনদের আবি থেকে সে কি থাকবে, হেফাজতে থাকবে। বুঝতে পারছেন? জি জি बचा रहेगा। अब बेहतर है कि सूरज डूबते ही उत्तम जे সূর্য ডুবার সময় বিসমিল্লাহ পড়कर खिड़कियां और दरवाजा बंद कर लो, बंद कर दे। উত্তম ইহা যে সূরজ ডুবার সময় মানে সূর্য ডুবার সময় বা মাগরিবে আজান দিবে তখনই বিসমিল্লাহ পড়ে জানলা দরজা বন্ধ করে দিবে, ঠিক আছে। বলছে নেহায়াত গরমি হো তো, যদি অত্যন্ত গরম হয় তাহলে থোড়ি দের কে বাদ, ও কিছুক্ষণ পর মানে লেগে দেওয়ার পর, বিসমিল্লাহ বলে যে লেগে দিছে তখন লেগে দেওয়ার পর কিছুক্ষণ পরে কি করবে, ফের বিসমিল্লাহ পড়कर खोल देने में मुजायका नहीं,
মানে বিসমিল্লাহ বলে যদি খুলে দেয় তাহলে এই সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা আমার পক্ষ থেকে বললাম। যার কারণে আল্লাহ তাআলার উপর ভরসা করে যখন কোনো কাজ করা হয় তখন আল্লাহ তাআলা কি করেন, সাহায্য করেন, হেফাজত করেন। अच्छा, मगरिब की फर्ज और नफल से फारिग होने के बाद ये दुआएं खुद पढ़ो। হ্যাঁ, মাগরিব এবং নফল ইশরাক নাকি এটা চাষতের নামাজ না? আওয়াবিন, মাগরিবের পর কি নামাজ পড়তে আবাবিন হয়? আবাবিন আবাবিন আওয়াবিন, আবাবিন আবাবিন না আওয়াবিন, আও আবিন নাকি জি মস্কারা করে বলছেন জি আবাবিন? আওয়াবিন আও আবিন জি, আর আমলিক করে দিন না হুজুর আবার আচ্ছা, আমওয়ালিক আওয়াবিন। আচ্ছা, মাস্তুরাতগণ কি বুঝতে পারছেন নাকি আরো ভালো করে বলে দেওয়া লাগবে অর্থগুলো? আমরা একটু লিখে জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে, নাহলে আরো ব্যাখ্যা করতে হবে। হুজুর আপনার ওখানে সাইড দিয়ে মনে হয় কেউ কথা বলছে মনে হয় নাকি? ও, আপনাদের বড় জোর ক্লাস করাচ্ছে। ও আচ্ছা 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 সমঝ গিয়া আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি আপনারা? এখন হ্যাঁ শুনতে পাচ্ছিলাম। মাঝে মাঝে ক্লাস করাচ্ছে, মানে কথা বলতে হচ্ছে, তখন কথা বলছে, পড়া শুনছে যখন তখন আওয়াজ পাচ্ছেন না তো। তো ইয়ারফোন লাগালে হয়তো হইতো না, ইয়ারফোন লাগাইনি আজকে, ঠান্ডা করছে তো ওই জন্য। ওই আচ্ছা, যে এখন আওয়াজ পাওয়া যাচ্ছে। जी, मगरिब की फर्ज और नफल से फारिग होने के बाद ये दुआएं खुद पढ़ो और बच्चों को भी पढ़ने की तरगीब देते रहो। এই দোয়া মাগরিবের পরে নফল নামাজের থেকে ফারেক হয়ে এই দোয়াগুলো পড়বে এবং বাচ্চাদেরকে পড়ার জন্য কি করবে, উৎসাহিত করবে, তারগিব দিতে থাকবে। মানে তাদের তরবিয়ত বানার জন্য কি করতে হবে, ছোট থেকেই অভ্যাস করাতে হবে। এই নিয়মটা যদি সবাই পালন করে তাহলে সবারই সন্তান কি হবে, দিনদার হবে, মুত্তাকি হবে। কারণ যে নয়তে হয় সে 90-তে হয়, আর যে নয়তে হয় না সে 90-তেও হয় না। মানে আমাদের একটা হুজুর এভাবে বলতেন, প্রবাদ এটা, হলে 9-তে হয়, না হলে 90-তে হয় না। মানে ছোট থেকে অভ্যাস করে যদি করা হয় তাহলে কি হয়, তাদের অভ্যাস হয়ে যায়। আচ্ছা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা হচ্ছে কি মাগরিবের নামাজের পর 3 বার পড়বে এটা, বুঝতে পারছেন? 3 বার পড়তে যে হবে। ফাল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই দোয়া 3 বার পড়বেন। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এই দোয়াটা পড়বেন 3 বার। তারপরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, কি বলছে? 3 মর্তবা রাত্রে তো পড়বে, আবার সকালেও পড়া। তাহলে কি হবে, সকালেও এই দোয়ার কি হবে, 3 মর্তবা পড়তে হবে বা পড়া উচিত। হ্যাঁ, পড়নি চাহিয়ে, চাহিয়ে মানে কি উচিত। 3 দফা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা বলে সূরা হাশরের শেষ 3 আয়াত। হ্যাঁ, সূরা হাশর কি আখেরি 3 আয়াত তে সুবহ ও শাম, মানে সকাল না, সুবহ মানে সকাল, আর শাম মানে সন্ধ্যা, বুঝতে পারছেন? সুবহ শাম খুদ পড়ো और बच्चों को भी सिखाओ, মানে নিজে পড়তে হবে এবং বাচ্চাদেরকেও শিখাইতে হবে, বুঝতে পারছেন? शाम को खास खास ये दुआ भी 3 मर्तबा पढ़े, পড়নি চাহিয়ে। সন্ধ্যার সময় বিশেষ করে এই দোয়াটি 3 বার পড়া উচিত। ঠিক আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, হেফাজত করেন সমস্ত খারাপি থেকে, বুঝতে পারছেন? বা খারাপ সৃষ্টির থেকে। মা খালাক মানে কি, যত খারাপ সৃষ্টি করা আছে, আল্লাহ তো ভালো ভালো খারাপ সমস্ত কি আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। খারাপের খারাপি থেকে আল্লাহ তাআলা কি করেন, হেফাজত করেন। বুঝতে পারছেন? ওই যে সুন্নতে মাকান, মাকান মানে ঘর বাড়ির সুন্নত,
আচ্ছা, এটা তো আমি তো একবার পড়ে দিছি, আপনারা এখন পড়বেন। এক খতম তো হয়ে গেছে, আপনাদের যোগ্যতা কেমন হলো জি তা এক দেখার কথা জন্য। মনে ওই যে সব রেশনই বাকি আছে, সব রেশনই বাকি আছে। সবার আছে নি, কি দোয়া করতে হবে আজকে? জি, ওরা ডাক্তার সাহেব যদি মিষ্টি মিষ্টি আনে তাহলে দোয়ার আয়োজন করলে হয়। আচ্ছা জি, যাই হোক অবশ্যই অবশ্যই আনবো, কিন্তু দোয়াটা 1 নাম্বার হতে হবে, বুঝছেন? জি আমার, জি খেজুর খাওয়ার দোয়া হতে হবে, খেজুর খাওয়ার দোয়া। মানে কিছু 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 হুজুর দেন না, দোয়া করে কান্না, মানে চোখ কাদা কাদার ভাব করে, কিন্তু চোখে পানি আসে না, তাইলে কিন্তু হবে না, চোখের পানি আসতে হবে। বুঝছেন? তাহলে ওদের কারণ পড়বো নাকি? जब रात को ईश जब रात को ईशा की नमाज के बाद घर में आओ तो जिंजीर या पट्टी से दरवाजा बंद कर लो। যখন রাত্রে ঈশান নামাজ পড়ে বাসায় আসবে তখন জিঞ্জিরি অথবা হুড়কো দিয়ে দরজা বন্ধ করে নাও। और देख দাখিল होने के वक्त বিসমিল্লাহ পড়ো এবং প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ো। क्यों ना इसकी बरकत से शैतान घर में दाखिल नहीं होता। মানে এই কেননা এর বরকতে শয়তান ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। পারেন। আর জি পড়বো জি, পড়েন। সুন্নতে গফতগু মানে কথাবার্তা। ঈশা কে বাদ तरह तरह की किस्से কাহিনী মাত কাহো মানে ঈশা নামাজের পরে এদিক সেদিকে নানা রকম গল্প গুজব করো না। ऐसे না হোকে সুবহ কে নামাজ কাজা হো যাবে, যেন এর বদলতে এরকম না হয়ে যায় যে ফজরের নামাজ কাজা হয়ে যায়। জি इसलिए जो इसलिए सो जाना चाहिए, এই জন্য ঘুমিয়ে যাওয়া দরকার। अलबत्ता अगर कोई नसीहत की बातें या नेक बंदों और अंबिया और अउलिया का जिक्र सुनावे तो मोजाइक नहीं, মোজাইকা নাহি। বরং যদি এরকম হয় যে কোনো ওয়াজ মাহফিল অথবা নেক বান্দাদের কোনো কথাবার্তা বা নবী রসুলদের কোনো কথাবার্তা বা আল্লাহর ওলিদের কোনো যদি কথাবার্তা হয় তাহলে এটা কোনো সমস্যা নয়। इस तरह अगर कोई पेशा वाला नमाज ईशा के बाद अपना काम करे तो भी कुछ हर्ज नहीं। এরকমই যদি কোনো ঈশার পরে যারা কাম কাজ করে পেশাদার কাজ ওয়ালা যারা রাতে নাইট ডিউটি করে বা অন্য জি, কারখানা কাম কাজ করে নাইটে, এদের জন্য কোনো ক্ষতি নাই। শুরুতে বা নিজের কাজই করে, খারাপ কাজ করে। বাতি জ্বালানো হচ্ছে। কামার, যে কামাররা জি কাজ করে না, কামাররা কাজ করে যে। হ্যাঁ, কামার কামার আছে, নাইটে অনেকে ওদের কারখানায় কাম কাজ করে, হ্যাঁ, নাইট ডিউটি করে, পুলিশ মুলিশ যারা সব আছে অনেকেই। জি জি, সুন্নতে নিজের কাজ। চারাক মানে সুন্নতে বাতি। जब रात को सोने লাগো তো চারাক গোল কর দো, যখন রাত্রে ঘুমাও তখন আলো বন্ধ করে নিভাইয়ে দাও। जितना कि जलता ना रहे, যেন হুম, না জ্বলে। क्योंकि उससे बड़ा अंदाशा है, হুম, কেননা ওর দ্বারাই বড় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। জি इसी तरह जो आप चूल्ही में हवा से मट हो, वो इसी माटी या राख से दो बार दो দাবা দো হ্যাঁ, দাবার দো মানে এরকমই যে চুলার ভেতরে যে আগুনটা আছে ওই আগুনটাও মাটি দিয়ে বা যে কোনো দিয়ে ওই আগুনটাও নিভাইয়া দাও। হুম, খালি খালি না ছোড়ো, হুম, খুলে না ছোড়ো, মানে কি তো বলছে মানে আলগা ছেড়ে দিও না। হ্যাঁ, ये तमाम अहकाम हादिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सल्लल्लाहु अलैहि वसल्लम সে से লাভ, माखूज है। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাম থেকে হাদিসের ভেতরে লিখিত আছে। জি জি, আচ্ছা। এই দফা পড়বো নাকি হুজুর? ইজাফা পড়েন না, এমনি সুন্নত গুলো পড়েন নাকি? এই যে अच्छा, সুন্নতে सुन्नते बर्तन सोने से पहले तमाम बर्तनों को धोकर হাত धो তো, धोकर হাত,
হ্যাঁ ধানা ধাপ দো ধাপ দো শোয়ার সময় সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঢেকে দাও। ধাপ দো कोई बर्तन खुला ना रहने दो, কোনো বাসনপত্র খোলা রেখে দিও না। इससे ওবাওকা ওবাওকা আসর होता है, এর দ্বারাই রোগ বালা মুসিবতের আসর হয়। আবার শয়তান রাহ পাতা হয় এবং শয়তান ওর ভেতরে থেকে যায়। याद रखो अगर बर्तन ये छुपाने और धापने के लिए कुछ भी न मिले तो एक लकड़ी लकड़ी बिस्मिल्लाह के का के कर बर्तन पर रख दो। বলে যদি এই বর্তন ঢাকা যদি তুমি না পেয়ে যাও তাহলে ওই বর্তনের উপরে একটা কাঠ बिस्मिल्लाह बोले रेखे दाओ। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, वाजिब वाजिबल तोआत की मुताबिक यही काफी है, মানে ওয়াজিবাল এটা তো একটা কিতাবের নাম। তোয়াত এটি কাফি হয়, মানে এইটাই ঢেকে দেওয়ার জন্য, হেফাজতের জন্য এটাই যথেষ্ট। জি আচ্ছা, সুন্নতে বিস্তার, হ্যাঁ বিছানা বিছানা হুজুর, তাই না? জি বিস্তার মানে বিছানা। बिछाना, सोने से पहले बिस्तर को कपड़े से या तुम्हारी এটা কি তহবন तंबी, মানে লুঙ্গি। हाँ तहबन की किनारा से ঝাড়ো। শোয়ার প্রথমে তো বিছানাকে অন্য কাপড় দিয়ে অথবা লুঙ্গির একটা কিনারা দিয়ে বিছানাটা ঝেড়ে নাও। এহি মাদমুন হাদিস মাসনুন তরিকা মাতনুন হাদিস नबी ये सल्लल्लाहु अलैहि वसल्लम से সাবিত হ্যায়, এইটাই হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। আবার মাসনুন তরিকা হ্যায়, এটাই সুন্নত তরিকা। সুন্নতে খব, যে যদি স্বপ্ন কেউ দেখে, जब तुम ख्वाब सोने का इरादा करो तो किसी कदर कुरान शरीफ की सूरा 3 पढ़ो। তুমি স্বপ্ন দেখো যে শোয়ার সময় যদি কোনো কি ইরাদা কি তো কিসি কদর কুরআন শরীফ কি সূরা 3 পড়ো। সূরা 3 না, মানে যখন খারাপ কোনো স্বপ্ন যদি দেখা হয় তাহলে তুমি সূরা 3 পড়ে নাও। ফির এই আয়াত, ভাই এটা সূরা 3 হবে না, সূরাতে মানে যে কোনো সূরাই পড়তে পারে, বুঝতে পারছেন? আচ্ছা সূরাতে পড়ো, হ্যাঁ হ্যাঁ পড়ো মানে পড়ে নাও। আচ্ছা ফির আয়াতুল কুরসি, ফির আয়াতুল কুরসি 4 কুল শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ আর দরুদ শরীফ পড়ো। মানে আয়াতুল কুরসি পড়তে বলছে, 4 কুল পড়তে বলছে, আলহামদুলিল্লাহ শরীফ পড়তে বলছে এবং দরুদ শরীফও পড়তে বলছে। अगर तुमसे ज्यादा ना हो सके तो 1-2 सूरते जरूरी पढ़ो। যদি তোমার এইগুলো বেশি পড়তে না পারো তা কমসে কম 1-2টা সূরা পড়ে নাও, জরুরি পড়ো। আচ্ছা क्योंकि ये दुनिया और आखिरत की नेक এটা কি ভক্তি হ্যাঁ মুক্তি का সব है সবাব है, কেমন দুনিয়া এবং আখিরাতের জন্য এটা একটা নেক আমল। ভালো মানুষের কারণ। জি ভালো মানুষ हाँ, अगर ख्वाब में कोई बुरी बात नजर आए तो আউযুবিল্লাহ পড়ো। যদি স্বপ্নের ভিতরে কোনো খারাপ জিনিস কিছু দেখতে পাও তাহলে আউযুবিল্লাহ পড়ে নাও। আর করট বদল দো, এবং যেদিকে ফিরে শুয়ে আছো তার বিপরীত দিক ফিরে শো। जिसको नींद में डरवाने ख्वाब का मफस्सल हाल देखना है तो वो हमारा
तो हमारा हमारा रिसाला रिसाला, हमारा रिसाला, रिसाला तबसीर सदीक की हमारा रिसाला तबईर सदीक, हाँ ताबीरे सादिक, ताबीरे सादिक মানে কি হ্যাঁ তাবিরে সাদিক, হ্যাঁ হামারা রিসালা, जो খারাপ জিনিস, যে খারাপ সব দেখে, মানে সব দেখে তাদের অভ্যাস আছে, তাদের জন্য কি আমার রিসালা নামে যে তাবঈর সাদিক মানে একটা তাবিরে সাদিক একটা কিতাব তাবিরের কিতাব, यानी खौब नामा হাদিস শরীফ মিল মিল মুলাহাজা খতা মিল খোঁজা করে, মুলাহাজা তাহলে করে খব নামে একটা, হ্যাঁ খব নামে একটা কিনতে বলছে, দেখতে বলছে। হ্যাঁ, বেহতর মানে হ্যায় কে পেহলি, দেখা দেখে কি করবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে বা এটা পড়াশোনা করবে মুলাহাজা জি বেহতর হ্যায় কে পেহলি আমানতু বিল্লাহ আওয়ার কালেমা শরীফ পড়হে, উত্তম হচ্ছে এটা যে প্রথমে আমানতু বিল্লাহ পড়ে নেবে এবং অন্য কালেমা শরীফ বা কালেমা তৈয়বা পড়ে নেবে, আবার আবার অজু হোকার শোবে এবং অজু করে আবার শোবে, और बाकी सुबह को जागने और काम में लगने का बयान कुरान करीब है की এর गुजारे আগে পয়েন্ট হয়ে গেছে মানে 1 নম্বর অধ্যায়ে পয়েন্ট হয়ে গেছে ওটা বুঝছেন अच्छा अच्छा अच्छा, যে সবে কো এবং জাগ বাকি সময় ঘুম থেকে ওঠা এবং কাজে যাওয়ার এইসব বয়ান হ্যাঁ হয়ে 1 গেছে নম্বর আর কি। পার হয়ে গেছে 1 নম্বর দরজা জি জি তো হুজুর এখন টাইম হয়ে গেছে, তিসরিটা আগামী হবে শুনুন। আচ্ছা ঠিক আছে ছোট ছোট তাহলে লিখে তো হুজুর মাঝে মাঝে বোঝা যায় না কোনটার সাথে কোনটা ঢুকে গিয়ে বসে থাকে, বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে এটার জন্য একটু প্যাচ লাগে এটা সমস্যা নাই আর আরেকটা ওই যে জিনিস ছোট ছোট তো কোনটার সাথে কোনটা ঢুকে গিয়ে বসে থাকে, কাছাকাছি হয়ে গেছে বেশি। আচ্ছা আপনারা ছাড়া আপনারা ওরা আমরা 3 জন 4 জন ছাড়া আর কে কে পড়তে চান একটু বলেন দেখি আর কে আছে পুরুষ মানুষ কেউ তো কথা বলে আকমাল না ভাই আছে, আর মহসিন কে ভাই আছে, আর মহসিন ভাই ভাই, মহসিন ভাই আর হম আর ভাইরা ছেলেদের কি ভেতরে কই দেখি না তো, মেয়েরাও তো দেখি না, মেয়েরাও দেখি না, কই গেছে আজকে সব, শুধু ফাহিমা আপা আছে আর আলিরাজ আপা আছে, আর কেউ নেই দেখি দেখি। যাই হোক তো আমি শুধু এই যে আপনাদের কথা ধরি শারাফাত ভাই, এই জন্যই তো দোয়াটা আপনার 1 নম্বর করে না আলিরাজ ভাই, বুঝছেন? আচ্ছা আমার আলিরাজ ক্লাসে আপাও নাই হুজুর, আলিরাজ আপাও এই নিয়েছে, এই ফাহিমা লেফট নিয়েছে হুজুর, এখন আলিরাজ আপা একা আল্লাহর বান্দি কি এটা একজন আল্লাহর আছে। আচ্ছা আর আলিরাজ আপা কই যাই হোক, হুজুর, আলিরাজ আপাকে একটু কল দেন। আচ্ছা ভাই এখন তো ব্যস্ত বা খাওয়া দাওয়া করতে গেছে হয়তো পড়া হচ্ছে হোক খাইয়ে নি আসলে একটু মজা করে শুনে নাও জি ক্লাসের কতটুকু হয় 1 ঘন্টা হয় 1 ঘন্টা সময় একটু দিলে অনেকটা কি হবে আমাদের জন্য সহজ হবে এগুলা তো সুন্নতের কথা তো সব হবে বুঝতে পারছেন মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা জি করা জি সব সব হবে না জি 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 হ্যাঁ, জি আরেকটা জিনিস যে যখনই এই ক্লাসে জয়েন হবো থাকার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এটার মধ্যে বাস্তব বরকত আছে আপনারা দেখেন আর না দেখেন জি জি, আমি আর আমি আরেকটা ডাটাও ভরে রেখে দিই, আমার তো ওয়াইফাই আছে কিন্তু ডাটাও ভরে রেখে দিই। যেন মিস না হয় নাকি আমার এখন কারেন্ট নাই, আমার এখন কারেন্ট নাই, ডাটাতে কথা বলছি। আচ্ছা মাশাআল্লাহ আর একটু খরচ হলো মানে একটু সময় দিয়ে থাকা তাহলে কি হবে ক্লাসের পুরো বরকতটা কি হবে পেয়ে যাবে বলা হয় যে এই এলএম বা সিনা বরকত বা তো আছে হুজুর, এলএমটাও সঠিকভাবে হাসিল হয়, এলএমটাও সঠিকভাবে হাসিল হয়। জি জি। মানে এখন এখানে আটকে গেলেন তখন একটা প্রশ্ন করে জানিয়ে নিলেন কিন্তু রেকর্ড দেখে ক্লাস সময় তখন কি আর প্রশ্ন করতে পারবেন পারবেন না, তাই না রেকর্ড দেখার না, সুবিধা আছে নো নো, সুবিধা আছে যখন যদি মনে করেন একটা জিনিসে আটকে গেলেন তখন আপনার একটু জানতে হলো ইচ্ছা করলো তখন আপনার জানার মাধ্যমে কিন্তু এলেমের অনেক কি হয় শাখা পোশাকা বের হয় বা অনেক ইজাফা হয় এলেমের ওই জিনিসটা থেকে কি হয় মালুম হয়ে যায় ওই জন্য কি করা একটু কষ্ট হলেও ক্লাসে জয়েন্ট হয়ে থাকা
আর অন্যান্য ভাই ওই যে আপনাদের রাসেল ভাই ভাগছে, জি রাসেল ভাই ভাগছে। আচ্ছা আচ্ছা। অন্যান্য ক্লাসে আপনারা সবাই পড়েন না আরো কয়েকজন আছে তারা পড়ে? বেশি তো হুজুর এই যে রাসেল ভাই ভালো একটা মোটামুটি ওনার চাহাত আছে, যাই পারে পড়ার চেষ্টা করে এবং পড়ে। আলিরাজ ভাই আর আমি এই দুজন হচ্ছে তিনজন মেন, এর সাথে আকমল ভাইকে ধরে মরে নিয়ে আসি মাঝে মাঝে, আব্দুল কাদের ভাইকে ধরে নিয়ে আসি, আব্দুল্লাহ ভাইকে ধরে নিয়ে আসি, মহসিন ভাইকে ধরে ধরে নিয়ে এসে মাঝে মাঝে পড়ানো হয়। কোথায় কোথায় ভাগে সব খুঁজে পাই না তো মাঝে মাঝে। ও আচ্ছা, আমি ধরি না তাই জন্য মনে হয় চলে যায় নাকি ডাক্তার করে পড়া ধরি না যে। হতে পারে হচ্ছে এরকম যে আপনি এরকম বলতে পারেন, ওই যে একটা একটা করে হাদিস ও সুন্নত একজন একজন করে পড়বে, সবাইকে বলে দেবেন আগে থেকে যে ভাই প্রত্যেককে পড়তে হবে, প্রত্যেকে একটা করে সুন্নতই পড়বেন, দুইটো করে সুন্নত পড়ার সুযোগ থাকবে না কারো, তাহলে সবাই পড়ার সুযোগ পাবে হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে এদের পড়ার যোগ্যতাও হবে তাই না? পড়ার যোগ্যতা বা জি জি পড়ার জি, ভয়টা আগ্রহ যদি থাকবে, পড়তেও পারবে। জি জি ভয়টা কেটে যাবে। ঠিক আছে, এরপর থেকে তাই জি করা জি। হবে। আর আরেকটা জিনিস যে যেরকম বলছিলাম, যাই হোক তাহলে পরীক্ষা যে সামনে আসছে আপনারা একটু ভালো মতো পড়ে, ঠিক আছে? দেখি হুজুর ইনশাল্লাহ 1 নাম্বার ফার্স্ট মুমতাজ হওয়ার নিয়ত আছে পাক্কা। মাশাআল্লাহ, ঠিক আছে, নিয়ে থাকা ভালো, আল্লাহ তাআলা অর্জন করারও তৌফিক দান করেন। আমরা দোয়া করি। আমিন কত নম্বর আমিন হয়েছিল? 2 আমিন। নম্বর হয়েছিল নাকি? 2 নম্বর হয়েছিলেন না আপনি? না এবারে হ্যাঁ, কয় নম্বরে? না, পরীক্ষায় 1 নাম্বার হয়েছিলাম তো, 2 নাম্বার না তো। 1 নম্বর, আচ্ছা আচ্ছা। আমি আর আপনাদের আলিরাজ ভাই 1 নাম্বার হয়েছিলাম। আচ্ছা। আমারও আর নাম্বার যা আলিরাজ ভাইয়ের নাম্বার তাই সমান সমান হয়েছিলাম। আপনাদের শুরুতে একজন জোয়ার ভাই নামে ছিল না? ময়মনসিংহ না কোথাকার জেলা? তাকরার করাতেন যে। অনেক ভাই তো ছিল ছিল মাঝে যে অনেক জুবাইর, পাচ্ছি না। উনিও প্রফেসর, ওই স্কুলের কলেজের প্রফেসর ছিল, উনি তো এখন নাই তো। ও আচ্ছা, চলে গেছে নাকি? তারপর অনেকে হুজুর ফোন দেই ধরে, অনেকে ধরে না, কেউ আবার আসে না, আজিব। শুরুতে অনেকজনের ছিল, সবাই জড়ে গেছে, অনেকজনের ছিল। আচ্ছা। জুবাইর ভাই, তারপর আরেকজন ছিল যে শাকির না কি নাম জানি। আহ, জি। হ্যাঁ ওই যে একজন হুজুর ফার্নিচার ঘুরে ঘুরে মেলায় ফার্নিচার বিক্রি করতো, কি যেন নাম। ও আচ্ছা আচ্ছা, উনি আছে। তারপরে ইয়ার ওটা রহমানিয়া আব্দুল আহাদ মাদ্রাসা। ছিল, ওনার নাম আব্দুল আহাদ, উনি উঠে কি নাই। রহমান, হ্যাঁ, আব্দুল আহাদ ভাই রহমানিয়া মাদ্রাসার পাশে যে ছিল না? হম। রহমানিয়া অনেক না? হুজুর ফোন দিই, 100 কতটা নাম্বার আছে আমার কাছে, ও সবাইকে আচ্ছা মাঝে মাঝে ফোন দিই, কেউ ধরে কেউ ধরে না, কেউ বলে ঢুকে যাবো, আমি বলে দেরি হয়েছে ব্যস্ত হয়ে গেছে, আগেতে ভর্তি হবো। কেউ বলে কি জানেন হুজুর, যে জি। বছর তার পেলাম না পড়া আগাই গেছে গা, পরের ব্যাচে ভর্তি হবো। আমি পরের ব্যাচে ভর্তি হবেন কি, এখনই ভর্তি করুন, রেকর্ড মেকর্ড আছে, আমরা সহযোগিতা করবো। বলে না, এবারে যে ব্যাচটা দেবো ওইটাই ভর্তি হবো। কেউ আবার লিঙ্ক হারিয়ে ফেলেছে, নানা রকম সব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মনে করছিলাম যেহেতু ডিসেম্বরে ঘুরতে যাবো, একটু চাপাই নবাবগঞ্জ গুলো ঘুরবো, দাওয়াত দিলেন না, কিপটামি করলেন আপনারা। করেন করেন। আসবেন, সমস্যা নাই, আপনাদের জন্য দরজা খোলা। একা 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 গেলে তো আর মজা পাবো, দুই একজন বন্ধু থাকতো, আপনারাও থাকতেন, মিলে জুলে আর কি, খাওয়া দাওয়া হতো, ঘোরা হতো, রাসেল ভালো ভাই নিয়ে লাগতো। রাসেল ভাই নিয়ে আসবেন। রাজি ভাই। আলিরাজ ভাইয়ের বাড়ি তারপর অনেক দূরে, সেই চিটাগাং, তারপর দেখি রোজা ঈদের পরে আলিরাজ ভাই যেতে পারে নাকি, তাহলে আলিরাজ ভাই আমি রাসেল ভাই দেখি 2-3 জন মিলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ফায়দা বুঝতে পারছেন না ক্লাস করে? কি কি বলছেন আপনাদের? অনেক ফায়দা হুজুর, অনেক ফায়দা, শুধু ফায়দা না, অনেক ফায়দা পাইছি। আচ্ছা, যাক, আল্লাহ পরিপূর্ণ আরবি করে আবারত পড়তে পারি হুজুর, এটা ইজাফা করে দিন আরবি আরো। আবারত পড়তে পারি, কি মনে করেন হুজুর? জি, আপনি তো অন্য আর কতদিন পর আর কি কি পড়তে পারবেন বলেন সালামত ভাই? তারপরে উর্দু। হ্যাঁ না, আর কতদিন পর আপনি কি আরো কি কি পড়তে পারবেন সেটা জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ
সমস্ত হাদিসও পড়বো, সমস্ত ফিকার কিতাবও পড়বো ইনশাল্লাহ, দেখবেন। হাই হাই হাই, কিতাব তো বইয়ে আছে, বুঝেন নাই? তাফসীরও পড়বো। আপনি পড়বেন শুনে, কিতাব তো হ্যাঁ, বইয়ে আছে। কিতাব কিতাব বইয়ে আছে বলতেছি, আপনি পড়বেন তো সেজন্য, বুঝেন নাই? ভয় ভয় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। না, খুশি হবে পড়লে, কিতাব তো খুশি হয়, বই পড়লে বই খুশি হয় যে আমাকে তাই কামাই কাজে লাগতে পারলাম একজনের। না না, এটা তো সবার ক্ষেত্রে খুশি হয় না, আপনি পড়লে খুশি হবে না তো, আপনার তো সমস্যা আছে। কেন ভাই, আমি আবার কি ভুল করছি ভাই? আমি তো আর ফার্সিতে উর্দু পড়ি না, আমি তো উর্দুই পড়ি ভাই। ও আচ্ছা আচ্ছা, যাক, এটা এখানে আমি তো বললাম না। আমি তো উর্দুকে আর ফার্সি বলে ফার্সি বানাই দিই না, আর আরবিকে তো আর তেলেগু বানাই দিই না। তো আরবিতে আরবি রাখি, ফার্সি উর্দু ফার্সি রেখে, তাহলে ভয় কবে কেন ভাই? আচ্ছা, এটা পরে বলবো ইনশাআল্লাহ, এখান থেকে ক্লাস থেকে। পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। পার্সোনাল ব্যাপারটা কি? হুজুর, আজ মানে সবাই মিলে আমার এই শুধু ধরে হুজুর, ব্যাপারটা বুঝলাম না। এদেরকে কি মিষ্টি খাওয়ালে তো চুপ হবে না? বুঝলাম না তো। ধরার কারণ আছে, মস্কারি করার বেশি, এই জন্য যে বেশি ইয়ার কি করে তার উপর চাপ মহব্বত আছে। করে। জি 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 জি, মহব্বত করে আর কি আমাকে, বুঝছি বুঝছি। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আলিয়াস ভাই, কল দেন বাইরে হয়ে। আচ্ছা, ইনশাআল্লাহ।